চীনের রাজধানী বেইজিংয়ে আবারও মুখোমুখি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর কিছুদিন আগেই চীন সফর শেষে নিজ দেশে অনেকটা খালি হাতেই ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর পরপরই চীনে গেলেন দেশটির কৌশলগত সহযোগী দেশ রাশিয়ার রাষ্ট্রপ্রধান। ফলে বেইজিংয়ে দুই পরাশক্তিধর দেশের দুই প্রভাবশালী নেতার অবস্থান বিশ্বকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। প্রশ্ন হল, বিশ্বের চলমান এই পরিস্থিতিতে কেন একে অপরকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন চীন ও রাশিয়ার? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং ছাড়ার মাত্র 4 দিন পরই চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সময়টা মোটেও কাকতালীয় নয় বলছেন বিশ্লেষকেরা, বরং এটি এমন এক বার্তা যেখানে বেইজিং দেখাতে চাইছে বিশ্ব রাজনীতির নতুন ভারসাম্যে চীনই এখন কেন্দ্রীয় খেলোয়াড়। শি ও পুতিনের এই বৈঠক এমন এক সময় হচ্ছে যখন মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। একসময় আদর্শগত দ্বন্দ্বে জড়ানো দুই দেশ এখন কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। রাশিয়ার জন্য চীন এখন কার্যত একটি অর্থনৈতিক লাইফলাইন। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় যখন ইউরোপীয় বাজার প্রায় বন্ধ হয়ে গেছে, তখন চীনই হয়ে উঠেছে রুশ তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রযুক্তি ও শিল্প সরঞ্জামের বড় অংশও এখন চীন থেকেই আমদানি করছে মস্কো। একই সাথে চীনেরও রাশিয়াকে প্রয়োজন, বিশেষ করে এখন যখন ইরান সংকট এবং হুরমুজ প্রণালীর অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঝুঁকিতে পড়ায় চীন এখন নিরাপদ জ্বালানি উৎসের দিকে ঝুঁকছে। এই প্রেক্ষাপটে চীনের জন্য আশার আলো হয়ে সামনে এসেছে রাশিয়া। শুধুই কি অর্থনীতি? বিশ্লেষকরা বলছেন চীন ও রাশিয়ার মাঝে অর্থনীতির বাইরেও রয়েছে কৌশলগত হিসাব নিকাশ। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা থেকে শুরু করে নিয়মিত যৌথ সামরিক মহড়া চীন ও রাশিয়া ধীরে ধীরে এমন এক অংশীদারিত্ব গড়ে তুলছে যা ইতিমধ্যেই বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি এর নমনীয়তা। এটি কেবল পশ্চিম বিরোধী অবস্থানের উপর দাঁড়িয়ে নেই, বরং পারস্পরিক অর্থনৈতিক লাভ, জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। ফলে পুতিন শি বৈঠক শুধু দুই নেতার আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, এটি এমন এক বার্তা যেখানে রাশিয়া ও চীন একসঙ্গে ভবিষ্যতের নতুন শক্তির সমীকরণও গড়ে তুলছে। ইমন আলী, নিউজ 24।